হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি ডিম দিয়ে পাস্তা করব, তোমরা দেখতে থাকো। পাস্তা করার জন্য আমি পরিমাণ মতন পাস্তা নিয়ে নিয়েছি, আর নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, ডিম, সস আর ম্যাগি মশলা নিয়ে নিয়েছি। পাস্তা করার জন্য জল বসিয়ে দিয়েছি। জল আমার ফুটে গেছে। জল ফুটে গেছে, ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু হালকা একটু তেল দিয়ে দিলাম। পাস্তাটা আমি দিয়ে দিলাম জলের মধ্যে। এবার একটু 10 মিনিট পাস্তাটা আমি একটুখানি ফুটতে দেব। পাস্তাটা আমার ফুটে গেছে, পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে। পাস্তাটা এবার নামিয়ে নেব। পাস্তাটা আমি ঢেলে নিলাম। কড়াইটা আমি বসিয়ে দিলাম গরম করার জন্য। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি একটু ডিমের ভুজিয়াটা করে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো। ডিমের ভুজিয়া আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তার মধ্যে। এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। নুন দিয়ে দেবো হালকা। নাড়াচাড়া দিয়ে আমি সেদ্ধ হতে দেবো একটু 10 মিনিটের জন্য। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে উপকরণগুলো দিয়ে দেবো ওর মধ্যে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম ওর মধ্যে, রসুন কুচিটা দিয়ে দিলাম, লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। সব উপকরণগুলো ভালো করে আমি নেড়ে নেবো সাথে। ভাজাটা আমার হয়ে গেছে প্রায়। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন। পরিমাণ মতন নুন দিয়ে দেবো, দিয়ে এবার একটু নাড়বো। এবার আমি এর মধ্যে একটু চিলি সস দিয়ে দিলাম। চিলি সস, টমেটো সস মিক্স করে রেখেছিলাম, তা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া দিচ্ছি। এবার আমি পাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার নেড়ে নেব। ডিমের আগে থেকে ভুজিয়াটা করে রাখাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। পাস্তাটা আমার হয়ে গেছে। এবার নামানোর আগে আপনারা চাইলেন কোনোটা চাট মশলা দিতে পারেন। আমি দিচ্ছি ম্যাগি মশলা, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। পাস্তাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেব। পাস্তাটা আমি ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পাস্তা করা কমপ্লিট। আপনারা চাইলে আমার মতন করে খেতে পারেন। খুব টেস্টিদার খাবার। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।